শুভ সকাল। নমস্কার, দ্য স্প্লেন্ডিড টাইম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন আর নিয়মিত আমার ভিডিও দেখছেন। আজ শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমি যাচ্ছি একটি সুন্দর জিনিস দেখতে, যেটি খুব নতুনভাবে তৈরি হয়েছে। দেখুন, এটা হচ্ছে চৈতন্যদেবের একটি মূর্তি। যেরকম পুরীতে ঢোকার মুখেই এরকম একটি চৈতন্যদেবের মূর্তি থাকে, ঠিক সেই রকম আমরা যাচ্ছি একটি নবনির্মিত একটি জগন্নাথ মন্দির দেখতে। দীঘায় যে মন্দিরটি তৈরি হয়েছে সেই সময়েই কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছিল। এখানে বাড়ির খুব কাছে মন্দিরটি তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু পুজো নিতে পারে। এই যে মন্দিরটি খুব ছোট আকারে তৈরি হলেও কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। যেদিন মূর্তি প্রতিষ্ঠা হয়েছে বা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিন কিন্তু আমি আসতে পারিনি। খুব সুন্দরভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, আমি পরে এটা জেনেছি। তাই আজ আমি সকাল সকাল কিন্তু পুজো দিতে এসেছি। মন্দিরটি 6টায় খুলে যায়, দুপুর পর্যন্ত খোলা থাকে, 12টা পর্যন্ত। তারপর বন্ধ থাকে দুপুরে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। দেখুন কি সুন্দর আলপনা হয়েছে, যেগুলো এখন যেহেতু রাস্তার ওপরে না গাড়ি যাচ্ছে এবং নানা রকম লোকজন হাঁটাচলা করতে আলপনাগুলো উঠে গেছে। এই যে দোকানটা, যেটা প্রথমেই আপনারা দেখেছেন যাওয়ার সময়, যে দোকানটা পূজনীয় বলে লেখা ছিল, এটি কিন্তু পুজো দেওয়ার জন্য এখান থেকে মিষ্টি, প্রদীপ এগুলো নিতে পারবেন। আর এইসব জিনিসও কিন্তু এখান থেকে কেনা যাবে। কি সুন্দর দেখুন এই কৃষ্ণ মূর্তিটি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর জগন্নাথ মূর্তিগুলো খুবই সুন্দর। জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। ছোট্ট দোকানটি খুব অল্প জিনিস নিয়ে কিন্তু বসেছে, কিন্তু জিনিসগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর। আমার খুবই খুবই ভালো লেগেছে। এই ছবিগুলো কিন্তু কিনে অনায়াসেই দেয়ালে টানিয়ে দেওয়া যায়, দেখতে কিন্তু ভারী চমৎকার লাগে। এখানে এসে আমার পুরো পুরীর জগন্নাথের মন্দিরে যে অনুভব, সেরকম পুরো লাগছিল যেন আমি পুরীর জগন্নাথ মন্দিরে চলে এসেছি। যেই মুকুটগুলো দেখলেন ওগুলো কিন্তু জগন্নাথ দেবের মুকুট। কেউ চাইলে কিনে বাড়িতে জগন্নাথ দেব থাকলে পরাতে পারেন, বা অন্য কোনো মূর্তি মাথায় কিন্তু পরাতে পারেন। এই যে আমার নেওয়া হয়ে গেছে ফুল, মালা, মিষ্টি, প্রদীপ, ঘিয়ের প্রদীপ। আর এই মিষ্টি কিন্তু 50 থেকে ডালা আছে। দেখুন, পুরীর জগন্নাথ মন্দির যেরকম পা ধোয়ার জায়গা আছে, এখানে ছোটো করে হলেও সেরকম পা ধোয়ার জন্য জায়গা আছে। পা ধুয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। এটা বাইরেটা, স্তম্ভটাও কিন্তু আছে দেখুন। এটি কিন্তু একটি এমন জায়গায় মন্দির তৈরি হয়েছে যেখানে আশপাশ কিন্তু বসতি আছে, যেখানে মানুষ বাস করে। এই যে জগন্নাথের মূর্তি, খুব সুন্দরভাবে কিন্তু জগন্নাথের মূর্তি সেবা দেওয়া হচ্ছে। উপরে কারুকার্যটাও কিন্তু দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে, যেখানে কৃষ্ণের নানা রকম অবস্থার সখীদের সাথে বা গরু চড়ানো, দোলনার মধ্যে সুন্দরভাবে কিন্তু ছবিগুলো আঁকা রয়েছে। এখানে পুরোহিত মশাই মালা পরাচ্ছেন। আমরা যখন গিয়ে তখনও সাজানো হচ্ছিল বলে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যে হয়ে গেলে আমাদের পুজোটি নেওয়া হবে। সামনেই রথেও হয়তো এখানে বড় করে পুজো হয়। এই মন্দিরে আরেকটি যেটি খুব ভালো লেগেছে আমার, যে এই মন্দিরে কিন্তু এরকম ব্যবস্থা আছে, কেউ চাইলে
অন্নপ্রাশন বা অন্যান্য যেসব আমাদের অন্নপ্রাশন, জন্মদিন, এগুলোতে পুজো দেওয়া যায় এবং নিরামিষ ভোজনও করানো যায়। এই কাঠের দরজাটি আমি তুলেছি, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে কাঠের দরজাটি। দেখুন, পুরীর মন্দিরের মধ্যে এরকম স্তম্ভ আছে, সেরকমই কিন্তু স্তম্ভ এখানেও করা আছে। আমি মন্দিরটি পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই মন্দিরের যে বিষয়টি আমার সব থেকে ভালো লেগেছে সেটি হলো এখানে কোনো জন্মদিন, অন্নপ্রাশন উপলক্ষেও কিন্তু এসে কয়েকজন লোক এখানে ব্যবস্থা করা যায়, খাওয়ানো এবং পুজোও দেওয়া যায়। এখানে পূজা দেওয়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে, তাই ওখানে গিয়ে আমি প্রদীপটি রেখে এলাম। অপরূপ জগন্নাথ মূর্তিটি খুবই সুন্দরভাবে সাজানো। এটি হলো জগন্নাথ দেবের শোয়ানোর জন্য বিছানা। আর পাশের প্রদীপগুলো দেখুন, কি বড় বড়, কি উঁচু উঁচু। আমাদের এখান থেকে টিপ পরি দেওয়া হয়েছিল, এটা সুন্দর কর্পূরের গন্ধ আসছিল। খুবই শান্তি পেলাম আজকে এই পুজো দিয়ে। এটি পুরো বসতি এলাকা হলেও কিন্তু খুব সুন্দর। আর এটাই হচ্ছে মেন গেট। আমরা এখান থেকে আসিনি, পাশ থেকে এসেছি, কিন্তু এটাই হচ্ছে মেন গেট। এখানে খুব সুন্দরভাবে আলপনা করা হয়েছে। বাইরে থেকে আমি এই চূড়াটা পর্যন্ত তুলেছি, খুব সুন্দর। দেখুন, অনেকেই এখানে পুজো দিতে আসে, নিজের জন্মদিন, অন্নপ্রাশন বা অন্যান্য কাজও কিন্তু এখানে করতে আসে। আর জগন্নাথ, পুরীর যে জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর ভক্ত ছিলেন। তিনি স্বপ্নদেশ পেয়েই কিন্তু জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করেছিলেন, এবং দ্বারকা থেকে যে কাঠটি ভেসে এসেছিল সেই নিম কাঠ দিয়ে কিন্তু জগন্নাথের মূর্তি তৈরি হয়েছে। সামনেই রথযাত্রা, আর রথযাত্রায় যে রথ, জগন্নাথ দেবের জন্য যে রথ তৈরি হয় তার রং থাকে লাল হলুদ। বলরাম দেবের জন্য যে রথ তৈরি হয় তা হয় লাল সবুজ, এবং সুভদ্রা দেবীর জন্য যে রথ তৈরি হয় তা হচ্ছে লাল কালো। এটি পুরীর মন্দিরের থেকে কিন্তু এই রথগুলি বেরোয়। এখানে আমি জানি না, যেহেতু প্রথম হয়েছে মন্দিরটি, কীরকম রথ এখান থেকে বেরোবে, কিন্তু চেষ্টা করব সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার। এখন বাড়ি ফিরছি, চলে আসবে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর আপনাদের ওখান থেকে যদি কোনো রথ বেরোয় তার নাম অবশ্যই কমেন্টে জানাবেন, যে রথযাত্রা আপনাদের ওখান থেকে কীরকম রথ বেরোয়।